কিয়ামতের ময়দানে কি হবে? কিয়ামতের দিনে আধ হাত মাথার উপর সূর্য থাকবে, সবাই এত ঘাম হবে, ঘামে সব সাঁতার কাটতে থাকবে, মাথার ঘিলু গোলে নাক দিয়ে বেরিয়ে যাবে, মগজ ইয়া নফসি করবে। পুল সেরাতে একটা নেকির জন্য পা পিছলে যাবে, মিজানে একটা নেকির জন্য দাড়ি পাল্লায় জন্য ওজন করবে, একটা নেকির জন্য হায় আফসোস করবে, সব নফসি করবে। ত্রাহি অবস্থা। কি অবস্থা? ত্রাহি অবস্থা, নফসি করবে। সেই সময় কিয়ামতের দৃশ্য খাতুনে জান্নাত পাক, এ হাদিসের রাবি খোদ মাওলা আলিউল মুর্তাজা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বর্ণনা করেছেন এবং হাদিস তাখরিজ করেছেন ইমাম আল্লামা হাকিম তার আল মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডের 166 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4728। আবার হাদিস রওয়ায়াত করেছেন মুহিব্বুদ্দিন আত-তাবারি যাখাইরুল উকবা ফি মানাকিবি জাবিল কুবরা 94 পৃষ্ঠা। ফের হাদিস বর্ণনা করেছেন ইবনে আসির উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা 7ম খণ্ডে 220 পৃষ্ঠা। ফের হাদিস আল্লামা আজলুনি কাশফুল খিফা ওয়া মাজিলুল ইলবাস 1ম খণ্ডের 101 পৃষ্ঠা, হাদিস নাম্বার 263। 4খানা হাদিসের কিতাবের মধ্যে, এবং ইমাম হাকিম হাদিস বর্ণনা করেছেন হাজা হাদিসুন সহিহুন আলা শর্তে শাইখাইন, এই হাদিসের সনদ বুখারী ও মুসলিমের শর্তে সহি, ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শর্তে সহি। আন আলী ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ নাদা মুনাদিম মিন ওয়ারাইল হিজাব। মাওলা আলী আলাইহিস সালাম রিওয়ায়াত করছেন যে তিনি বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজের কানে শুনেছি, তিনি বলেছেন ইয়াকুল ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামতের দিন আসবে, নাদা মুনাদিম মিন ওয়ারাইল হিজাব, তখন কিয়ামতের দিনে পর্দার ওপার থেকে এক আহ্বানকারী আহ্বান করবে, ডাক দিবে কি, ইয়া আহলাল জাম, হে আহলে মাহশার, কিয়ামতবাসী, গুদ্দু আবসারাকুম আন ফাতিমা বিনতে মুহাম্মদ হাত্তা তামুররা, তোমরা তোমাদের চোখ দৃষ্টি অবনত করো যাতে ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম তোমাদের মধ্য দিয়ে পার হয়ে যেতে পারেন জান্নাতের দিকে। ফের হাদিস মাওলা আলী আলাইহিস সালাম থেকে বর্ণনা করেছেন, এই হাদিস আল্লামা হাকিম রিওয়ায়াত করেছেন মুস্তাদরাক আলা সহিহাইনের 303 খণ্ডের 176 পৃষ্ঠায়, হাদিস নাম্বার 4757। এই হাদিস আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবা 2য় খণ্ডের 763 পৃষ্ঠা। ফের হাদিস ইমাম তাবরানী মুজামুল কবির 1ম খণ্ডের 108 পৃষ্ঠা। ফের হাদিস ইমাম তাবরানী আল মুজামুল কবির 22তম খণ্ডের 400 পৃষ্ঠা। ফের হাদিস ইমাম তাবরানী আল মুজামুল আওসাত 3য় খণ্ডের 35 পৃষ্ঠা। ফের হাদিস ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ 9ম খণ্ডের 212 পৃষ্ঠা। ফের হাদিস খতিবে বাগদাদি তারিখে বাগদাদ 8ম খণ্ডের 142 পৃষ্ঠা। আবার হাদিস মুহিব্বুদ্দিন আত-তাবারি বর্ণনা করেছেন যাখাইরুল উকবা ফি মানাকিবি জাবিল কুবরার 94 পৃষ্ঠা। এতগুলো কিতাবের মধ্যে মাওলা আলী আলাইহিস সালাম রিওয়ায়াত করেন কিয়ামতের দিন, আন আলী ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামতের দিন আসবে, কিলা বলা হবে, ইয়া আহলাল জামঈ গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখ অবনত করো, দৃষ্টি অবনত করো, লিতামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ, ফাতামুররা, যাতে ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম তোমাদের মধ্য দিয়ে অতিক্রম করতে পারেন। অতঃপর হযরত ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম অতিক্রম করবেন। ফাতামুররা আলাইহা রিতাতানি খাদরাআওয়ানি, সবুজ রঙের 2টি চাদর ওনার গায়ে থাকবে, ওই চাদর নিয়ে উনি চলে যাবেন। ক্বালা আবু মুসা বলেন যে আমি রাসূল পাক থেকে শুনেছি যে লাল রঙের চাদর ওনার কাঁধে থাকবে। 2 হাদিসকে যদি এক জায়গা করা হয়, ইনি বলছেন রাসূল পাক থেকে শুনেছি সবুজ, ইনি বলছেন আমি রাসূল পাক থেকে শুনেছি লাল, তার মানে দুটোকে যদি এক করা হয় তাহলে বোঝা যাচ্ছে সবুজ এবং লাল 2টি চাদর নিয়ে উনি অতিক্রম করবেন।
একটা বড় ইমাম পাকের নিশানি আর একটি ছোট ইমাম পাকের নিশানি নিয়ে। আবার এই হাদিস বর্ণনা করেছেন মুহিবুদ্দিন আত-তাবারি জাখায়রুল উকবা ফি মানাকিবি জাবিল কুবরা 94 পৃষ্ঠায়। এবং এই হাদিস শরীফটি আল্লামা ইমাম হিন্দি কানজুল উম্মাল 12তম খণ্ডের 105 থেকে 106 পৃষ্ঠা, হাদিস নম্বর 34209, আবার হাদিস নম্বর 34210 দুই জায়গায় এসেছে। ফের হাদিস রেওয়ায়াত করেছেন ইমাম ইবনে জাওজি তাজকিরাতুল খাওয়াস 279 পৃষ্ঠায় একটু ভিন্ন আলফাজের সাথে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। ফের হাদিস আল্লামা হাইসামি মক্কি ইবনে হাজার মক্কি আসওয়াইকুল মুহরিকা 2য় খণ্ডের 557 পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেছেন। এবং হাদিসটি মুনাবি ফাইজুল কাদির 1ম খণ্ডের 420 এবং 429 পৃষ্ঠা দুই জায়গায় হাদিসটি এসেছে। 5খানা হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসের রাবি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আন আবি আইয়ুব আল আনসারী, আবু আইয়ুব আল আনসারী বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা ইয়াউমাল কিয়ামা নাদা মুনাদিম মিন বুতনানিল আরশ ইয়া আহলাল জাম'i নাক্কিসু রুউসাকুম ওয়া গুদ্দু আবসারাকুম। কিয়ামতের দিন যখন আসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরশে মুআল্লার কেন্দ্রস্থল থেকে ঘোষণা দেওয়া হবে, হে আহলে মাহশার, মাহশারবাসী, তোমরা তোমাদের গর্দান ঝুঁকাও, গুদ্দু নাক্কিসু রুউসাকুম, তোমরা তোমাদের মাথা ঝুঁকাও, ওয়া গুদ্দু আবসারাকুম, এবং তোমাদের দৃষ্টি অবনত করো, হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ আলা সিরাত, যাতে ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম এই পুল সিরাত অতিক্রম করে চলে যেতে পারেন। ফাতামুররু মা 70 আলফা জারিয়াতিন মিনাল হুরিল আইন কামাররিল বারকিল লামিআ। তখন সবাই গর্দান অবনত করবে এবং দৃষ্টি অবনত করবে, গর্দান ঝুঁকাবে, আর সেই সময় খাতুনে জান্নাত পাক 70,000 লম্বা চোখ বিশিষ্ট 70,000 হুর তার খাদেমা হিসাবে তাকে বেষ্টন করে তাকে কিয়ামত পুল সিরাত পার করে নিয়ে চলে যাবে। খাতুনে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এমনই একজন ব্যক্তিত্ব, উনার ব্যক্তিত্ব উনার এমনই, কিয়ামতের দিনে কারো জন্য পর্দা করা হবে না, কারো কোনো পোশাক থাকবে না, কোনো কাপড় থাকবে না, সবাই উঠবে কাপড় ছাড়া। তারপর যারা জান্নাতি হবে জান্নাত থেকে পরে কাপড় আনা হবে, কিন্তু একমাত্র সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জন্য মুহিবুদ্দিন আত-তাবারি, মুহিবুদ্দিন আত-তাবারি তার জাখায়রুল উকবা ফি মানাকিব জাবিল কুবরা 95 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। মাওলা আলী আলাইহিস সালাম রওয়ায়াত করেছেন যে কিয়ামতের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিনে খাতুনে জান্নাত পাক এমন ভাবে উঠবেন যে পুরো ইজ্জতের সাথে আবে হায়াতের পানি দিয়ে ধুয়ে জান্নাতি কাপড় পরিয়ে তাকে কবর শরীফ থেকে উঠানো হবে। জান্নাতুল বাকি, সেখান থেকে আবে হায়াতের পানি দিয়ে কাপড় ধুয়ে জান্নাতুল বাকি থেকে কবর শরীফ থেকে খাতুনে জান্নাত পাক কাপড় পরিধান করে উঠবেন। তারপরেও আবার জান্নাত থেকে ওনার জন্য কাপড় আনা হবে, সেই জান্নাতি পোশাক পরিধান করবেন, সেই কাপড় এমন ইজ্জত দেওয়া হবে এবং ওই কাপড়ে সবুজ লেখায়, সবুজ রঙে লেখা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে অপরূপ আকৃতি, পূর্ণাঙ্গ প্রতাপ, মহাসম্মান ও ইজ্জতের সঙ্গে জান্নাতে নিয়ে যাও। ওই কাপড়ে লেখা থাকবে, কি লেখা থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে অপরূপ আকৃতি, পূর্ণাঙ্গ প্রতাপ, মহাসম্মান ও ইজ্জতের সাথে তাকে জান্নাতে নিয়ে যাও, কারণ জান্নাতের মালিক হচ্ছেন ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম। সুতরাং তাকে নববধূর মতো সজ্জিত করে 70,000 দাসী সম ব্যবহারে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। দেখুন, কারো জন্য পর্দা করা হবে না, কাপড় থাকবে ওনার জন্য, কবর শরীফ থেকে কাপড় পরে উনি উঠবেন, জান্নাত থেকে কাপড় আসবে, আল্লাহর হুকুম হবে
ওনাকে ইজ্জতের সাথে সম্মানের সাথে 70,000 হুর মানে ডাগরা ডাগরা চোখ বিশিষ্ট সুন্দরী দাসী তাকে বেষ্টন করে নিয়ে যাওয়া হবে। তারপরেও মাহশরবাসীকে বলা হবে তোমরা গর্দন ঝুঁকাও, গুদ্দু আবসারাকুম নাকিসু রুউসাকুম, তোমাদের মাথা ঝুঁকাও, চোখ অবনত করো, দৃষ্টি অবনত করো। তো যখন সবাই গর্দান ঝুঁকাবে, দৃষ্টি অবনত করবে, তাতে তো পর্দা হয়ে যাবে নাকি? আবার ধরুন 70,000 হুর যদি ওনাকে বেষ্টন করে থাকে, 70 জন নয় 70,000, এখানে যদি 1,000 লোক হয়তো কত হবে? 70,000 হুরের ভিতরে যদি তিনি থাকে, তাকে দেখা যাবে? এমনিতে তো পর্দা হয়ে গেল। এমনিতেই 70,000 হুর পরিবেষ্টন করে ওনার দাসী সেজে ওনাকে তাজিমের সাথে ইজ্জতের সাথে জান্নাতে নিয়ে যাবে পর্দা করে। খোদ খোদা কিয়ামতের ময়দানে খাতুনে পরওয়ারদিগার, খাতুনে কিয়ামতের জন্য আল্লাহ পাক পর্দার ব্যবস্থা করবেন এবং ওই পর্দা করে নিয়ে যাওয়া হবে। এরপরেও মাহশরবাসীকে বলা হবে তোমাদের গর্দান ঝুঁকাও, মাথা ঝুঁকাও এবং গুদ্দু আবসারাকুম, তোমাদের দৃষ্টি অবনত করো। প্রয়োজনই নাই দৃষ্টি অবনত করার, কিন্তু আদাবান আল্লাহ পাক ফের হুকুম করবেন। এইভাবে ওনাকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে। কিয়ামত কার? খাতুনে জান্নাত পাকের।